আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এডিটিং কুইক মার্কস মোড টুলস। তো চলুন শুরু করা যাক। তো এটা আমাদের হচ্ছে এডিটিং কুইক মার্কস মোড টুল। তো এটা আমি আর কি এডিট মার্কস বললাম শর্টকাটে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে যদি একটা ক্লিক দেই তাহলে এই টুলসটা সিলেক্ট হয়ে যাবে। এবং এটা সিলেক্ট হবো কিভাবে আমরা বুঝতে পারবো। তো এখানে একটা চার কোণা যে কোনো টুলসে ক্লিক দিলে এটা চার কোণা একটা আসে না, মার্ক আসে। তো এটাতেও একটা মার্ক চলে আসে। ওকে, তো ক্লিক দিলে তো এটা ক্লিক দেওয়ার পর উপরে নামও চলে আসবে কুইক মার্কস। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো এটা আসার পরে আমরা যদি একটা ব্রাশ টুল নেই, তো ব্রাশ টুলের সাহায্যে আর কি মূলত এটা কাজ করে। তো এটা নেওয়ার পরে ব্রাশ টুল নিব। তো এটা সিলেকশন আছে, জাস্ট ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পারবো কি লাল কালারের একটা হচ্ছে একটা কালার আসছে, ইফেক্ট আসছে। তো এটা কেন আসছে, এটা হচ্ছে এটা সিলেকশন বেসের মতো কাজ করে। তো এই অংশটুকু সিলেকশন হয়েছে এটা বোঝানোর জন্যই সে আর কি এখানে একটা লাল মার্ক করে দিয়েছে। এটা কিভাবে আসলো, তো আমরা এই টুলসের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কি আমাদের এই যে কুইক মার্কসের একটা অপশন চলে আসছে, পপ আপ। তো এই পপ আপের এখানে সিলেক্ট থাকবে কোনো সময় মার্কস এরিয়া, তারপর হচ্ছে সিলেক্টেড এরিয়া। তো আমরা সবসময় সিলেক্টেড এরিয়াতে কাজ করি, মার্কস একটু কম করা হয়। তো মার্কসটাও দেখাবো, আগে সিলেকশনটা দেখাই। ওকে, তো সিলেক্টেডটা এটা হচ্ছে সিলেক্ট করা আছে, সিলেক্ট হয়েছে। তো এখানে আসার পর আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি কারণ আমরা এই টুলস থেকে অলরেডি বেরিয়ে পড়ছি ডাবল ক্লিক দেওয়ার ফলে। তো এখন একটা অপশন দেখি, এখানে তো লাল কালার দেওয়া আছে, এখানে যে কোনো একটা কালার দেওয়া থাকবে, যে কালারই দেওয়া থাকবে কিনা নীল কালার দিয়ে দিলাম। তো এখানে নীল কালারটাই আসবে। আর অপাসিটি 50 মানে হচ্ছে এই যে এখানে যে একটা সিলেকশন আসছিল এর আগে কালারের, তো ওইটার অপাসিটিটাই 50 দেখাচ্ছে। এটা আপনি 100 রাখতে পারেন, 10 বেশি ইচ্ছা মতো রাখতে পারেন। আমরা ডিফল্ট এরকম রাখলাম। ওকে, তো এখানে যদি আবার আমরা ক্লিক দিই, এই যখন দিচ্ছি কালার চেঞ্জ, কারণ আমি ওখানে কালারটা চেঞ্জ করে দিছি। তো এখন যতবারই ক্লিক দেন এখানে ওরকম আসবে। এবং আমরা ব্রাশগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো সিলেকশনের ক্ষেত্রে, যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করতে পারবো। হচ্ছে এখান থেকে একটা হচ্ছে এখান থেকে হচ্ছে হার্ডনেস 0 নিলাম। তো হার্ডনেস 0 হলে যেরকম সিলেকশন আসে এরকম। ওকে, তো এটাতে আবার যখন আমি ডাবল ক্লিক দিব এটা আবার হচ্ছে আমাদের এরকম চলে আসবে। জাস্ট এই টুলস থেকে যদি বেরোয় পড়ি আমি তাইলেও কিন্তু আমাদের সিলেকশনটা চলে আসবে। ওকে, তো এই সিলেকশনটা কিন্তু আমরা ইচ্ছা করলে একটা লেয়ার আমরা লেয়ার নেই। তো লেয়ার নিয়ে এখানে অল্টার ব্যাক স্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিলাম। ওকে, তো এরকম কালারও কিন্তু আমরা নিতে পারি ইচ্ছা করলে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে আসি। তো এটা আমাদের সিলেকশন আছে, আমরা কন্ট্রোল ডি দিলে এই সিলেকশন কিন্তু চলে যাবে। ওকে, তো আবার আমরা এই আমাদের টুলসে চলে আসি, আমাদের এডিট মার্কসে, যার শর্টকাট আমি বললাম। তো এটাতে আসার পরে আমরা একটা ব্রাশ টুলটা আবার নেই, নেওয়ার পরে ব্রাশটা একটু বড় করে আনি। ঠিক আছে, বড় আমরা কিভাবে করব, ইন্টারের সাইডে থার্ড ব্র্যাকেট আছে বা সেকেন্ড ব্র্যাকেট আছে। তো এটা ডান পাশেরটা দিলে হচ্ছে এটা ছোট হবে, সরি বাম পাশেরটা দিলে ছোট হবে, ডান পাশেরটা দিলে বড় হবে। তো এটা দেওয়ার পর আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই দুইটা অংশ আমরা জাস্ট এরকম করে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এটা আমাদের সিলেক্ট করা আছে। তো আমরা যখন এই টুলসে ক্লিক দেওয়া আছে না, জাস্ট আরেকটা ক্লিক দিলে আমরা বেরোই পড়বো, জাস্ট বেরোই পড়ছি, এই যে সিলেকশন হয়ে গেছে। ওকে, এই সিলেকশনটাকে আর জাস্ট আমরা আমাদের মতো সেভ করে রাখতে পারি, শর্টকাট ভাবে রাখতে পারি। কিভাবে, এটা সিলেকশন আছে না, জাস্ট আমরা কিছুই করবো না, আমরা পাতে চলে যাব। আমরা আলফা চ্যানেলেও করতে পারতাম, জাস্ট আমরা পাতে যাব। পাতে যাওয়ার পর আমরা এই যে নিচে একটা অপশন দেখতে পারবো, এই যে এখানে। ঠিক আছে, তো এই অপশনে যদি আমরা একটা ক্লিক দিই, এটা হচ্ছে এই যে মার্ক সিলেকশন পাথ, জাস্ট এটা একটা ক্লিক দিলে এখানে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে এটা পাথ হয়ে গেছে, দেখছি পাথ সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়তে পারি, বাইরে একটা ক্লিক দিলে আনসিলেক্ট, জাস্ট এটা চলে গেছে। এখন আমরা চাইলেও পরবর্তীতে এই ফাইলটা যদি সেভ করে রাখি, যতদিন এই ফাইলটা থাকবে ততদিনই আমাদের এই পাথটা থাকবে। এখানে আসার পরে এখানে যদি আমরা ক্লিক দিই, এই যে পাথ আমাদের চলে আসছে। এটা যদি আমরা যদি এই পাথটাকে এখন যদি ইয়েতে নিতে চাই, কি আমাদের যে সিলেকশন আছে সিলেকশনে নিতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোলে ক্লিক দেওয়ার পর এই পাতের এই যে এখানে কন্ট্রোল বাটনে আমরা ক্লিক দিব, ক্লিপবোর্ডের দেওয়ার পরে এটার যে থাম্বনেল আছে এখানে একটা জাস্ট ক্লিক দিব, মাউসের লেফট বাটনে একটা ক্লিক দিব, এই যে আমাদের সিলেকশন আবার চলে। তাহলে আমরা লেয়ারে আসবো। এখন লেয়ারে আসার পর একটা লেয়ার আমাদের দেওয়া আছে, নেওয়া আছে আগে থেকেই, সিলেক্ট করলাম। এখানে জাস্ট আমি একটা কালার নেই, লাল কালার নেই, জাস্ট অল্টার ব্যাক এই যে কালার চলে আসছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি যে কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট করি। তো এইভাবে আমরা ইচ্ছা করলে আমাদের যে এই লেয়ার মার্কসটা আছে, সরি এডিট ইন কুইক মার্কস মোডটা যা আছে এটা আমরা কাজ করতে পারি। এটা আমরা ডিলিট করে দিই, দরকার নাই। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে ক্লিক দেওয়ার পর এটা সিলেক্ট হলো, আবার ডাবল ক্লিক দিলে এটার অপশন আসলো। এতক্ষণ আমরা সিলেক্ট এরিয়া দেখছি, মানে যেটুকু অংশ সিলেক্ট করছি ওইটুকু সিলেক্ট হয়েছে। এখন আমরা মাস্ক এরিয়া যদি দেখি, তো ওকে দিই। এটা আসার পরে এখন আমরা সিলেক্ট করার পরে এখন যদি ব্রাশ টুল নেই, এটা আমরা সিলেক্ট করলাম। ওকে, আবার ক্রস চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই টুলস থেকে যদি বেরোয় পড়ি, এখন দেখছি সম্পূর্ণ অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, জাস্ট সম্পূর্ণ একটা লেয়ার নেই, সম্পূর্ণ অংশ সিলেক্ট হয়েছে না। এখন যদি আমি একটা অল্টার ব্যাকস্পেস না কালার নেই, অল্টার ব্যাকস্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালারটা নিলাম, দেখছি এই অংশটুকু সারা সব অংশে জাস্ট সিলেকশন, মানে এইটুকু হয়ে গেছে।
মানে মার্কস হয়ে গেছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সিলেক্ট এরিয়া আর মার্কস এরিয়ার যে কাজটা। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটা আমরা ডিলিট করে দিই, দরকার নাই। ওকে, আবার আমাদের এই অপশনে থাকলে কিন্তু আমরা কি হবে, আমাদের যে সিলেক্ট অন মার্কস অপশনে এই অপশনে থাকলে আমাদের এটা কিন্তু অনেক সময় 8 GB বেস কাজ করবে, যেটা ঠিক আছে। ওকে, 8 GB না, সরি, গ্রে স্কেলে কাজ করবে, সরি। তো এরকম, তো এটা থেকে আমরা বেরিয়ে পড়ি। আশা করি আমরা বুঝতে পারলাম যে এটার যে কাজটা। তো এখন আমরা দেখবো হচ্ছে একটা জিনিস, আমরা একটা লেয়ার নেওয়ার পর আমাদের এখানে কি আছে, এটা এখানে আছে হচ্ছে এখানে কয়েকটা অপশন দিচ্ছি, লক অপশন। তো এই লক অপশনটা হচ্ছে 4টা লক অপশন আছে। এখান থেকে আমরা একটা জিনিস দেখবো হচ্ছে অল লক যেটা আছে, ঠিক আছে। তো লক অল, তো এটার কাজ হচ্ছে এখানে কয়েকটা আমি যদি লেয়ার নেই, জাস্ট এই লেয়ারগুলোতে আমি একটু করে কালার দিয়ে দিই। ওকে, তো আমি একটা এখান থেকে নিলাম, রেক্টেঙ্গেল কুইক টুল নিলাম, ঠিক আছে। তারপর এদিকে আসি, সরি, রেক্টেঙ্গেল মার্কিউ টুল। তো মার্কিউ টুল নেওয়ার পরে এটাকে আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে লাল কালার নিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আবার 2 নাম্বার লেয়ার আসার পরে এটা আমি সিলেক্ট করি, আবার আরেকটা কালার নেই। এটা আসার পর আমি ইলেক্ট টুল নিলাম, এই যে নেওয়ার পরে জাস্ট এখানে অল্টার ব্যাকস্পেস দিয়ে আরেকটা কালার নেই, কন্ট্রোল ডি। তো এটা আমরা ডিলিট করে দিই, এটা দরকার নাই। তো এই দুইটা নেওয়ার পরে আমি এই দুইটা কিন্তু নড়াচড়া করতে পারতাছি, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা লেয়ারে নিয়ে। জাস্ট আমি যদি এখন এই যে 2 নাম্বার লেয়ার, যেটা যে নীল কালার, এটা লেয়ারে যদি আমি এই যে এখান থেকে এই যে আমাদের যে লক অল আছে, এটা যদি ক্লিক দিই, জাস্ট এখানে লক হয়ে যাবে, এটা নড়াচড়া করবে না। এটা সিলেক্ট করে যদি এখানে আসে, এটা নড়াচড়া করবে না, কিন্তু এটা কিন্তু ঠিকই নড়াচড়া করবে। ওকে, তো এটার সাহায্যে হচ্ছে যে কোনো লেয়ার আমি লক করতে পারি। জাস্ট এটা আমি আনলক করতে চাইলে এটাতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে আবার ক্লিক দিয়ে এটা তুলে দিতে হবে, তাহলে এটা আনলক হবে। আবার এটার ক্ষেত্রে সেম, এখানে ক্লিক দেওয়ার পর এখানে যদি লকে ক্লিক দেই, জাস্ট এটা লক হয়ে যাবে, অনলক। এই লেয়ারটা নড়াচড়া করবে না, কিন্তু এই লেয়ারে যদি সিলেক্ট করে আসে এখানে, এটা নড়াচড়া করবে। তো সেম ক্ষেত্রে এটাতে আবার সিলেক্ট করার পর এটা আমি যদি ছুটাই দিই, এটা আবার আনলক হয়ে যাবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা আরও একটা জিনিস হচ্ছে, আমি পরবর্তী ক্লাসে এগুলোর কাজ দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।